আজ এলাম নতুন ক্লাস 10 এবং পুরনো ক্লাস 10 অর্থাৎ যাদের মাধ্যমিক তাদের একটু ছোট্ট করে নতুন 10দের একটু শিখে নেওয়া আর পুরনো 10দের একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমি ব্যাকরণের কিছু ছোট বিষয় জানাবো। তো নতুন বইয়ের গন্ধ সবারই ভালো লাগে, তাই নতুন 10দের নতুন ক্লাসে ওঠার জন্য শুভেচ্ছা। আর পুরনো 10 যারা এখন রানিং মাধ্যমিকের ব্যাচ, তাদের তো এখন শীতের সংক্রান্তি অবস্থা, তাদের জন্য ভালো রেজাল্ট করার শুভেচ্ছা। আচ্ছা, এবারে আমি একটু ব্যাকরণের প্রথম দিকটা নিয়ে একটু ঝালিয়ে নিই, যেটা হচ্ছে কারক। আচ্ছা, কারক পড়তে গেলে আমরা যেটা প্রথমেই জানতে হবে আমাদের কিছু কিছু বিষয়। তো আমরা প্রথমে বাক্য কাকে বলে একটু প্রথমে বুঝে নিই। বাক্য হচ্ছে কি না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত কয়েকটি পদ যখন নির্দিষ্ট ক্রম অনুসারে মনের কোনো ভাবনাকে প্রকাশ করে বা ধারণাকে প্রকাশ করে, তাকেই আমরা বলি বাক্য। তো এবার বাক্য বুঝলাম আমরা, এটা যেটা বুঝলাম তার থেকে আমরা যেটা যেটা জিনিস পেলাম যে কয়েকটি পদ যখন পরস্পর ক্রম অনুসারে বসে, তাহলে এই পদটা কি? পদ হচ্ছে এমন একটা জিনিস যে বর্ণ বা বর্ণ সমষ্টি বিভক্তিযুক্ত হয়ে বাক্যে বসার উপযুক্ত হচ্ছে, সেগুলোকেই আমরা বলছি পদ। কারণ পদ ছাড়া বাক্যে ব্যবহারের উপযোগী কোনো শব্দই হয় না যতক্ষণ না সেটি পদে পরিণত হচ্ছে। তাহলে আমরা কোনো বর্ণকে ডাইরেক্টলি বলতে পারি না যে সেটা পদ। যখন পদটি বিভক্তিযুক্ত হয় তখনই সেটাকে আমরা বলি পদ, এবং সেই পদটি তখনই বিভক্তিযুক্ত হয়ে শব্দটি বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয় আগে, এবং সেই পদগুলি বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়। তাহলে বাক্যে ব্যবহারের উপযুক্ত হতে হলে প্রত্যেকটি শব্দকেই আগে পদে পরিণত হতে হবে, এবং সেই পদে পরিণত হওয়ার জন্য শব্দটির সঙ্গে বিভক্তি যুক্ত হতে হবে। এই ব্যাপারটা যেন একেবারে মাথায় ক্লিয়ার কাটভাবে ঢুকে যায়, তাহলে আর কোনো কিছু ভুল হবে না কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা কারকের ব্যুৎপত্তিগত অর্থটি জানব, নাকি যে করে, অর্থাৎ কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো ক্রি-অক, অর্থাৎ যে করে। এরপর আমরা আসবো যে কারক জিনিসটা কি না, কারক হচ্ছে যখন বাক্য